আজকে একটু কড়াইশুঁটির কচুরি করব। তো কচুরি করার জন্য আমি কড়াইশুঁটিগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই কড়াইশুঁটিটা সেদ্ধ করে আমরা করতে পারি, আবার কাঁচা বেটেও করা যায়। তো আমি আজকে এটা সেদ্ধ করে তারপরে এটা বেটে করব। এই দেখুন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, এতে আমি একটু শুকনো লঙ্কা ভাজবো, ওখানে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে শুকনো লঙ্কা ভাজবো। ভেজে এর মধ্যে আমি ধনে জিরে ভাজবো। আর এই যে ধনে নিয়েছি খানিকটা, এতে ধনে দেবো, নিয়েছি খানিকটা, তো জিরে নেবো। এই ভাজা মশলা দিলে কি হয়, টেস্টটা বেশি হয়, সেই জন্য আমি এগুলো একটু ভেজে বেটে নেবো। দেখুন এই যে ভাজাটা হয়ে গেছে, দেখুন শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে বেটে নেবো। জলটা ফুটে গেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আর এই কড়াইশুঁটিটা দিয়ে দেবো। তবে কাঁচা লঙ্কাটা আমি সেদ্ধ করবো না, কাঁচা লঙ্কাটা আমি এমনি ওর মধ্যে দিয়ে বাটবো, যখন বাটবো। তো এটা আমি সেদ্ধ করে নেওয়ার জন্য এটা দিয়ে দিলাম। এটা সেদ্ধ করে নামিয়ে একটুখানি ঠান্ডা হলে বেটে নেবো। মশলাটা দেখুন আমার পেস্ট করে দেখুন, এইটা মিক্স করে নিয়েছি। এবার যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে দেওয়া যাবে। তো এবার আমি এর মধ্যে ঢেলে নিই, দেখুন ঢেলে নিয়েছি। এবার ওটা সেদ্ধ হচ্ছে, ওটা এবার আমি এই ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দেবো এর মধ্যে, আর পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দেবো। কেমন যেন বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। আর পরিমাণ মতো একটু তেল দেবো, দিয়ে এবার এটাকে একটু মাখিয়ে নেবো। গরম জল বা ঠান্ডা জল যা দিয়ে একটু মাখিয়ে নেবেন আপনারা। এটাকে একটু মাখিয়ে নেবো। দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে, কেমন ঝাঁক হয়ে গেছে। হ্যাঁ, তো এবার আমি এটাকে বন্ধ করে দেবো। এটা ঠান্ডা অপেক্ষা করে, ওদিকে ময়দাটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে এটা ঠান্ডা হলে তারপর আমি কচুরিটা তৈরি করবো। তো এই দেখুন আমরা এটা বেটে পেস্ট বা পেস্টটা করে নিয়েছি। আর ওখানে তেল আর এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এইটা বাটা রয়েছে, এটার মধ্যে আদা বাটা দেওয়া যায়, কিন্তু আমি আদা বাটা দেবো না, কারণ তাতে কি হয় গন্ধটা, এই ভাজা মশলা গন্ধটা অত পাওয়া যায় না, সেজন্য আমি আদা বাটা দিলাম না। আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন। তো আমি এই তেলটা গরম হয়ে গেছে, আমি এতে এইটা দিয়ে দেবো স্বাদ মতো। তো এর মধ্যে একটু পরিমাণ আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি, যে যেরকম চিনি খাবেন সেরকম চিনি দেবেন। আর এটাকে নাড়িয়ে এটাকে শুকনো করতে হবে। আর এর মধ্যে একটুখানি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, আমি তো অনেকটা করেছি, তো কিন্তু অতটা নয়, আমাদের পরিমাণ মতো দিতে হবে। আমরা বেশি ঝাল খাই না, তো লঙ্কা কিন্তু আমি এর মধ্যে দিয়েছি, আর একটু গুঁড়ো লঙ্কাটা দিলে একটু গন্ধটা হয়। এবার ঝালটা যে যেরকম খাবেন। এবার এটাকে নেড়ে নেড়ে চিনি টিনি সব পড়ে গেল, এবার ফ্রাই করতে হবে। এইরকম এই লদলদে হয়েছে, দেখুন আমি ওই বাটিটা ধুয়ে একটু জল দেওয়ার পর একটু নাড়ার পর এরকম লদলদে হয়েছে। তো জেলির মতো হ্যাঁ, এটাকে আমরা আরও ড্রাই করব। যখন এটা থেকে পুরো লাগবে না, ছেড়ে যাবে, তখনই ওটা নামাবো। তো এখন এইরকম করে করেই নেড়ে নিয়ে একে টাইট করবো। দেখুন বন্ধুরা, এই দেখুন এটা একেবারে শুকিয়ে গেছে, এরকম হয়ে গেছে, ঠিক ময়দা মাখানোর মতো। এইবার আমরা এটাকে নামিয়ে দেবো। তো এই ময়দাটা অনেকক্ষণ ধরে মাখিয়ে রাখা হয়েছে, আর এটা তো আমরা করে নিয়েছি। এবার এটাকে নাড়ু একটু এরকম গোল গোল করে নিয়ে আবার পুরটা দিয়ে আমরা আগে করে নিই। তো এরকম করে নিয়েছি, এরকম করে একটা বাটির মতো করে এই পুর একটু ঢুকিয়ে দেবো এর ভেতরে, ওই মোমোর মতন। মোমো বলো বা কি বলে, দুধ পুলি না, দুধ পুলি বলো, সে এরকমই করে নেব। নিয়ে এবার এটাকে করে মুড়ে দিয়ে, আর গাইস খেতে খুবই সুন্দর। আমার তো এক্ষুনি দেখে জিভতে জল বেরোচ্ছে, কি সুন্দর খাবো হওয়ার পর। এবার এটাকে লাড্ডু পাকিয়ে সব কটাকে এবার বেরোবে। তো এগুলো আমি সব পুর ভরে নিয়েছি, এবার এটাকে বেলে নেবো, তেল দিয়ে একটুকে বেলে নেবো। এই বেলে নিয়েছি একটু বড় বড় করে, একেবারে মন ভরে একটাই পেট ভরে যাবে। তো এখানে তেলটা নিয়ে নিয়েছি, নিয়ে এইবার আমি এটাকে ভেজে নেবো। তো এটা আমরা দিয়ে হ্যাঁ, এটা করে করলাম, যেহেতু বড় করেছি, কড়াই করলাম না, এটাকে ভেজে নেবো।
ভাবে খেতে চাইবেন, যেভাবে তরকারি দিয়ে। তো এই রইলো আমার আজকে কড়াইশুঁটির কচুরি। যদি গাইস ভালো লাইক করবেন লাগে, আর সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।